হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে এই মোমেন্ট ব্লগস এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্যবসার আইডিয়া, আর সেটি হচ্ছে অল্প পুঁজিতে বড় ব্যবসা কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন আজকে এই ভিডিওতে। তো যারা পুরো ভিডিওটি দেখবেন তারা কিন্তু এই ব্যবসা সম্পর্কে যে কোনো একটি ব্যবসা কিন্তু আজকে আপনি চয়েস করে করতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা লাল বাটনে চাপ দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক। এক নম্বর যে ব্যবসাটি কথা বলবো সেটি হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা। যারা স্বল্প পরিসরে রেস্টুরেন্টের ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু প্রায় 60% বেশি লাভ করতে পারবেন এই ব্যবসাটি করে। তো এই ব্যবসাটি কোথায় করবেন? আপনি প্রথমত দুটি জায়গায় করতে পারেন। একটি হচ্ছে যেখানে মার্কেট অথবা বাজার অথবা বড় কোনো শপিং মহল আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। এছাড়া যেখানে ট্যুরিজম অর্থাৎ যেখানে আপনি মানুষ পর্যটন করতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এমন একটি স্থানে কিন্তু ছোট পরিসরে আপনি এই রেস্টুরেন্টের ব্যবসা করতে পারেন। তো এখানে কি কি আইটেম রাখবেন ওই আইটেমের উপরে আপনার যে মূল ক্যাপিটাল ওই ক্যাপিটালটা ডিপেন্ড করবে। তো প্রাথমিকভাবে যদি আপনি স্বাভাবিকভাবে যদি শুরু করেন আপনি 20 থেকে 25,000 টাকা ইনভেস্ট করলে এই ব্যবসা শুরু করতে পারেন। তো এর মধ্যে কি কি আইটেম রাখবেন আপনি ওই লোকালে যে স্থানে করবেন ওই স্থানের পরিবেশটাকে আপনি অ্যানালাইসিস করবেন যে ওই স্থানের লোকজন কি পরিমাণ তাদের চাহিদা হতে পারে বা কি পরিমাণ তারা চাহিদা তারা কোন আইটেমটা বেশি পছন্দ করে ওই আইটেমগুলো আপনি সেখানে তৈরি করার চেষ্টা করুন। দুই নম্বর যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে কাঠের আসবাবপত্র। কাঠের আসবাবপত্রের চাহিদা কিন্তু প্রচুর এবং দিনকে দিন কিন্তু মানুষ কাঠের পণ্যের প্রতি অর্থাৎ কাঠের আসবাবপত্রের প্রতি কিন্তু বেশি ঝুঁকছে। তো যারা এই কাঠের আসবাবপত্র নিয়ে ব্যবসা করবেন আপনারা অবশ্যই লাভবান হবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এই ব্যবসাটি আপনি দুটি ভাবে করতে পারেন। সরাসরি আপনি একটি শোরুমের মাধ্যমে আপনি এই আসবাবপত্র তৈরি করে আপনি ডিসপ্লে করবেন, আপনি বিক্রি করবেন, আপনি সেল করবেন। এর জন্য আপনি সরাসরি না থাকলে হবে আপনি যদি একটি কর্মী নিয়োগ দিতে পারেন, আপনি একটি কর্মী নিয়োগ দিবেন, আপনি তার কাছ থেকে সবকিছু হিসাব দৈনিক একটি হিসাব দৈনিক আপনি বুঝে নেবেন। এভাবে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। এটা কি কেন করতে পারেন? আপনি কিন্তু কখনো শোনেন নাই যে আসবাবপত্র চুরি হয়েছে, শুনছেন কখনো? শুনেন। এই জন্য কিন্তু যারা এই আসবাবপত্রের ব্যবসা করবেন এই জন্য আপনার একটি কর্মী দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন যাতে চুরির কিন্তু সম্ভাবনা নেই। আরেকটি বিষয় হচ্ছে আপনি জাস্ট একটি আপনার শোরুমে কয়েকটি আসবাবপত্র ডিসপ্লে করে রাখবেন। এখান থেকে আপনার ক্যাটালগ বই থাকবে, ওই ক্যাটালগ বই দেখে আপনার যে কনজিউমার আছে কাস্টমার আছে তারা দেখবে, তারা চয়েস করবে। আপনার চয়েস করে যেটা আপনার রেট বলে দিবেন, আপনার কি তাদেরকে সাইজ বলে দিবেন, রেট বলে দিবেন, তাদের কার্ডের মান বলে দিবেন, সব কিছু তাদেরকে বলে দিবেন। বলার পর আপনি তাদের কাছ থেকে একটি প্রাইস ফিক্সড করে নেবেন, নিয়ে যারা পাইকারি বিক্রি করে তাদের কাছ থেকে আপনি সরাসরি মালটা ওই কনজিউমারের বাসায় পাঠিয়ে দেবেন। এভাবে কিন্তু আপনি অর্থাৎ পুঁজি ছাড়া, এটা কিন্তু আমার পুঁজি ছাড়া ব্যবসা, জাস্ট আপনি পাইকারি যারা বিক্রি করতেছে তাদের কাছ থেকে আপনি কনজিউমারের বাসা পাঠিয়ে দিতেছেন। অর্থাৎ ওই পাইকারি বিক্রেতার সাথে আপনার একটা কন্ট্যাক্ট থাকবে, একটা রেট থাকবে, আপনি ওইভাবে লাভ যেভাবে ব্যবহার হবে ওইভাবে আপনি তাদের কাছ থেকে আপনি লাভের পরিমাণটা রেখে বাকিটা আপনি কনজিউমারের কাছে। 3 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। যারা এই ব্যবসাটি করতে চান তারা অবশ্যই লাভবান হবেন। কেন? সবসময় কিন্তু মানুষের ব্যানার বলেন, ফেস্টুন বলেন, পোস্টার বলেন, এগুলো কিন্তু নিয়মিতই হচ্ছে, বিভিন্ন স্থান হচ্ছে। কেউ ওয়াজে বলেন, নির্বাচনের সময় বলেন, আপনি এভাবে সাধারণত মানুষ অবশ্যই জানেন যে প্রচারই প্রসার, সেজন্য কিন্তু মানুষ বিভিন্নভাবে অ্যাড দিয়ে থাকে, বিভিন্ন ব্যানার তৈরি করে থাকে বিভিন্ন দোকানের জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ফেস্টুন ব্যানার তৈরি করে থাকে। যদি আপনারা এই ব্যবসাটি করেন এই ব্যবসাটির মাধ্যমে আপনার অবশ্যই লাভ হবে। এইটাও কিন্তু দুটি ভাবে করতে পারেন। আপনি নিজে তৈরি করবেন, নিজে বিক্রি করবেন, নিজেই কন্ট্যাক্ট করবেন, সবকিছু নিজে করবেন। আরেকটি হচ্ছে আপনি অর্ডার নেবেন, কি আইটেম, কত সাইজ, কি কোয়ালিটি, আপনি অর্ডার নেবেন। আবার কি করতে পারেন, আপনি অর্ডার নিয়ে আপনি কম্পিউটার আপনি তৈরি করবেন, তৈরি করে তাদেরকে স্যাম্পলটা দেখাবেন, দেখিয়ে কিন্তু কি করতে পারেন, যেখানে তৈরি করা হয় ওই জায়গায় আপনি ইমেলের মাধ্যমে আপনার ওই তৈরি করা যে ব্যানারটা তৈরি করছেন, যে পোস্টারটা আপনি তৈরি করছেন, এটা আপনি ইমেল করে পাঠিয়ে দেবেন। আপনি ওই জায়গা থেকে তখন কিন্তু আপনি কি লাগতেছে না, মেশিন লাগতেছে না, নিজের কোনো মেশিন লাগতেছে না, অর্থাৎ বড় ধরনের ক্যাপিটাল কিন্তু আপনার লাগতেছে না। আপনি জাস্ট অর্ডার নেবেন, নিজে কম্পিউটার তৈরি করবেন, আপনি অন্য জায়গা থেকে কাজটা করিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন। এভাবে কিন্তু আপনি পুঁজি ছাড়া লাভ করতে পারতেছেন, পুঁজি ছাড়া ব্যবসা করতে পারতেছেন। তো যারা এই ব্যবসাটি করবেন আপনারা অবশ্যই লাভ করবেন। এরপর 4 নম্বর যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে ধান বাগানের মিল।
অর্থাৎ আপনি ধান ভাঙানোর মিল বললাম, বাট এখানে কিন্তু আপনি অন্য আইটেমও কি করতে পারবেন, কাজ করতে পারবেন, অন্য আইটেমও আপনি ভাঙাতে পারবেন। কিভাবে? হলুদ, মরিচ, বিভিন্ন মশলা এবং পিঠা বানানোর জন্য যে চাউল, এই চাউলে কিন্তু আপনি ভাঙাতে পারবেন। এরপরে যদি আপনি পাশাপাশি চান যে না আপনি কি করবেন, সরিষার তেল অর্থাৎ সরিষার তেলে ভাঙানোর একটা মিল দিন, সেটাও কিন্তু আপনি পারেন। এবার এটার সাথে কিন্তু আবার একটা ব্যবসা জড়িত। কিভাবে? আপনি যদি এই সরিষার তেলে মিল দেন, আপনি নিজে বোতলজাত করে, নিজে প্যাকেটজাত করে, নিজেই বোতলজাত করে আপনি মার্কেটে যখন সেল করবেন, একটি ব্র্যান্ডে আপনি এক সময় কি করবেন, বড় একটা ব্যবসায়ী হয়ে যাবেন। যেমন সুরেশ তেল, এটা কিন্তু এক সময় কি ছিল, ছোট একটি মিল ছিল, নিজেরাই তৈরি করতো, নিজেরা বোতলজাত করতো। আস্তে আস্তে কিন্তু একটা ব্র্যান্ডে যখন হয়েছে, আজকে মার্কেটে কিন্তু একটা বড় ধরনের একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো আপনি যখন এই সরষার মিল দিবেন অথবা ডাল বানানোর মিল দিবেন, আপনি এখান থেকে বিভিন্ন যেটা ভালো লাগবে যে কোনো একটা নিয়ে কিন্তু আপনি শুরু করতে পারেন। শুধু ডাল বানানো এটা করতে পারেন, হলুদ মরিচ বিভিন্ন মশলা বানানো সেটাও করতে পারেন, চাউল বানানো সেটাও করতে পারেন। আর যদি আপনি সরিষার মিল দিব, সরিষার তেলে আপনি নিজে বানাবেন, নিজেই প্যাকেটজাত করবেন, নিজে বোতলজাত করবেন, নিজে মার্কেটিং করবেন। আপনি এইভাবে যদি 6 মাস কষ্ট করেন, আপনি এক সময় বড় ধরনের একজন ব্যবসায়ী হয়ে যাবেন। তো এটা কিন্তু অনেক লাভজনক ব্যবসা। এই লাভজনক ব্যবসাটা যদি যে কোনো, আমি যে ব্যবসাটি কথা বলতেছি, আপনি যে এটাই করতে হবে তা আপনার যেটি ভালো লাগে, যেটি আপনি করতে পারবেন, যেটি আপনার এবিলিটি, যেটি আপনার মনে বেশি সায় দেয়, সেই ব্যবসাটি আপনি ব্যবসা শুরু করেন। চাকরি নয়, ছোট চাকরি আর করবেন না, ছোট চাকরি আর করবেন না, ছোট ব্যবসা দিয়ে শুরু করবেন। ছোট ব্যবসা দিয়ে যখন শুরু করবেন, আপনি একজন বড় ব্যবসায়ী হয়ে যাবেন। আর যারা ছোট চাকরি করেন তারা কিন্তু বড় চাকরিজীবী হতে পারে না, হতে পারে। আপনারা অবশ্যই একটু দেখেন, খেয়াল করেন, আপনার এলাকায় একটু খেয়াল করেন, যারা ছোট চাকরি করতেছে তারা কিন্তু ছোট চাকরি করেই যাচ্ছে। আর কি করে, ঋণ করে, আবার চাকরি করে, আবার ঋণ পরিশোধ করে, এভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করতেছে। এমন না, আর একটু খেয়াল করে দেখেন, যারা আপনার এলাকায় ছোট ব্যবসায়ী ছিল, আজকে কিন্তু তারা বড় ব্যবসায়ী হয়ে গেছে, তারা আজকে স্বাবলম্বী হয়ে গেছে, সমাজে তারা আজকে অনেক নাম আছে, তাদের প্রতিষ্ঠিত তারা কিন্তু সমাজে। তা আপনিও কিন্তু পারেন যে কোনো একটি ব্যবসা। আমি কিন্তু আমার এই মোমেন্ট ব্লগসে, এই চ্যানেলটিতে আমি সবসময় আপনাদেরকে ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করি। চাকরি নয়, ব্যবসা, এই কথা আমি সবসময় বলে যাই। কেন? শুধু আমার যারা দর্শক আছেন, যারা নতুন তরুণ যারা আছেন, তারা যাতে যে কোনো একটি ব্যবসা নিয়ে তাদের জীবনকে স্বাবলম্বী করতে পারে, তাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের জন্য। তো বন্ধুরা, এখন আমি যে ব্যবসাটির কথা বললাম, এই ব্যবসাটি আপনারা শুরু করে দিতে পারেন। যেটি ভালো লাগে, যেটি আপনার কম পুঁজিতে, আপনার এবিলিটি, আপনার সামর্থ্য, আপনার পরিবেশ সব কিছু মিলিয়ে আপনার যেটি ভালো লাগে, আপনি যে কোনো একটি ব্যবসা শুরু করেন, আজকেই শুরু করে দেন। আর চাকরি নয়, ছোট চাকরি আর করবেন। 5 নাম্বার যে স্বল্প পুঁজির বিজনেসটির কথা বলবো, সেটি হচ্ছে টিস্যু ব্যাগ তৈরি। বর্তমানে কিন্তু টিস্যু ব্যাগের চাহিদা প্রচুর পরিমাণে। আর যেহেতু পলি ব্যাগ এটি কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ, যার কারণে পলি ব্যাগ কিন্তু চাহিদা দিনকে দিন হ্রাস পেয়ে এখন প্রায় মার্কেটে নেই বললেই চলে। আর যে টিস্যু ব্যাগটি, এটি কিন্তু মার্কেট বলেন, কাঁচা বাজার বলেন, শপিং মহল বলেন, মিষ্টির দোকান বলেন, মানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন রেস্টুরেন্টও আমি দেখেছি এখন টিস্যু ব্যাগ, রেস্টুরেন্টগুলোতে টিস্যু ব্যাগ দিয়ে থাকে। তো যারা এই টিস্যু ব্যাগের ব্যবসা করবেন, আপনারা অবশ্যই একজন সফল ব্যবসায়ী হতে পারবেন, যেহেতু এই টিস্যু ব্যাগের চাহিদা প্রচুর আছে। আর চাহিদা সম্পন্ন পণ্য নিয়ে, চাহিদা সম্পন্ন কোনো বিষয় নিয়ে যদি আপনি ব্যবসা করেন, অবশ্যই লাভবান। তো এই টিস্যু ব্যাগের ব্যবসাটা কিভাবে শুরু করবেন? এই টিস্যু ব্যাগের ব্যবসা করার জন্য আপনি ইসলাম থেকে এই টিস্যু ব্যাগের যে কাপড়ের যে রুল, এই রুলগুলো আপনি নিয়ে আপনি একটি মেশিন কিনে নিজে বাসায় কাটিং করে বিক্রি করতে পারেন। আপনি কি করতে পারেন, 2-3টি ভাবে এই ব্যবসা করা যায়। এক নম্বর হচ্ছে আপনি বাসায় কাটিং করবেন, না নিজে সিলাবেন, কাটিং করবেন, আপনি সরাসরি আপনার দোকানে আপনি পাইকারি মাল সেল করবেন, এটা হচ্ছে একটি। আরেকটা হচ্ছে বিভিন্ন মার্কেটে, বিভিন্ন দোকানে আপনি সরাসরি বাজারজাতকরণ করে, মার্কেট অ্যানালাইসিস করে, বাজারজাত করে আপনি এই টিস্যু ব্যাগ সেল করতে পারেন। এইভাবে যদি আপনি এই ব্যবসাটি করেন, অবশ্যই লাভবান হবেন। আর এই ব্যবসাটি কিন্তু প্রচুর লাভ। আপনি ক্যাপিটাল প্রায় 30 থেকে 35,000 টাকা যখন ক্যাপিটাল ইনভেস্ট করবেন, আপনি অবশ্যই এই ব্যবসাটি শুরু করতে পারেন। 6 নম্বর স্বল্প পুঁজির যে ব্যবসাটির কথা বলবো, সেটি হচ্ছে ফুলের দোকান। ফুল কিন্তু অনেক সবাই ভালোবাসে, ফুলকে ভালোবাসে না এমন কিন্তু লোক খুঁজেই পাওয়া যাবে না। সেহেতু যারা এই ফুলের ব্যবসা করবেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। আর এই ফুলের ব্যবসা আপনারা কিভাবে করবেন, আপনারা সরাসরি শাহবাগ থেকে এনে বিক্রি করতে পারেন। আর ফুল কিভাবে বিভিন্ন ফাংশনে লাগে, বিভিন্ন ফাংশনে আপনারা বিভিন্ন বিয়ে বাড়িতে, বিভিন্ন যেগুলো একটা অনুষ্ঠান হলে, অত এই ফুলের চাহিদা কিন্তু প্রচুর। আপনার বিয়ে বাড়ি বলেন, বিভিন্ন সেমিনার বলেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেন, আপনারা এই ফুল দেখবেন সব জায়গায় থাকে।
তো যেহেতু এই ফুলের চাহিদা আছে, ফুলকে মানুষ ভালোবাসে, সেজন্য যারা অল্প পুঁজিতে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান আপনারা এই ফুলের ব্যবসাটি করতে পারেন। এই ফুলের ব্যবসাটি করার জন্য আপনাকে কি করতে হবে, একটি মার্কেটে ছোট্ট একটি দোকান নিয়ে আপনি এই ব্যবসাটি করতে পারেন। তো এই ফুলের ব্যবসার পাশাপাশি কিন্তু আরেকটি ব্যবসা আপনার এটার সাথে এঙ্গেজ থেকে জড়িত থাকে, সেটি হচ্ছে বিয়ের অনুষ্ঠানের জন্য যেই ডালা, বিভিন্ন মালা, এগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন। তো এই ফুলের পাশাপাশি কিন্তু এখন কিন্তু আর্টিফিশিয়াল কিছু ফুল আছে, আপনি মানে প্রকৃতির যে ফুল, অরিজিনাল যে ফুল, এই ফুলের সাথে কিন্তু আর্টিফিশিয়াল যে ফুল, এগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন ফাংশনের জন্য। তো এইগুলো কিন্তু প্রচুর লাভ, কিন্তু জাস্ট আপনি কি, যদি ব্যবসাকে আপনি যে কোনো ব্যবসাকে আপনি কখনো ছোট মনে করবেন না, ছোট ব্যবসায় একদিন বড় হয়ে দাঁড়ায়। তাই আমি যে ব্যবসাটির কথা বললাম, যেটি ভালো লাগে আপনাদের, যে কোনো একটি ব্যবসা শুরু করে দেন, দেখবেন আপনার জীবন, ক্যারিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করতে পারবেন। তো সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।